আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঈদের দিন আপনাদের পুরাটা দেখাইতে পারি নাই যে আমি সারাটা দিন আমার কিভাবে কাটছে। তো বাকিটা আজকের ভিডিওতে দেখাবো। তো খাওয়া দাওয়ার শেষে আমরা ঘুরতে বেরোলাম। তো আমরা পার্কে চলে গেলাম, আমরা সবাই মিলে। আর আমার ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে, বেড়াতে যেতে অনেক ভালো লাগে। আসলে কি জানেন, আমাদের জীবনটাই ছোটবেলা থেকে খুব কষ্টে কাটছে। আর যার বাবা মা নাই তার এই পৃথিবীটাই তো অন্ধকার। যার বাবা মা নাই সেই বোঝে যে এই পৃথিবীতে বেঁচে থাকাটা কত কষ্টদায়ক। যেমন আমরা দুটা বোন বুঝি যে আমাদের জীবনে কত কষ্ট, কত ঝড় তুফান, কত কিছুই গেছে। আসলে কি, আমার মেয়ে দ্বারাই আমি বুঝতেছি যে আমার মেয়েকে আমরা কিভাবে পালতেছি, কিভাবে করতেছি। কিন্তু আমাদের তো ওইভাবে সাপোর্ট দেওয়ার মতো কেউই ছিল না। তো যাই হোক, আমার বড় বোনের অনেক ছোটবেলায় বিয়ে হয়ে গেছিল। তাও ও আমাকে সাপোর্ট দিছিল, কিন্তু ওরে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। আমরা দুইটা বোন জানি সারা জীবন মিলে থাকতে পারি। আপনারা দোয়া করবেন আমাদের দুই বোনের জন্য। কারণ আমাদের এই পৃথিবীতে আমরা দুই বোন ছাড়া কেউই নাই। আছে আত্মীয়-স্বজন আছে, কিন্তু রক্তের আমরা দুইটা বোনই আছি। তো এরকমও লোক আছে যে আমার বাসায় আমার আপু বেড়াতে আসলে অনেক মানুষের কষ্ট হয়। জানি না কেন মানুষ এরকম। আর আপুর বাসায় আমি বেড়াতে গেলে অনেক মানুষের কষ্ট হয়। আমরা দুইটা বোন, ও আমার বাসায় আসবো, আমি ওর বাসায় যাব, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু মানুষ আছে এটাই মেনে নিতে পারে না। আমার আজকে কেন যেন অনেক খারাপ লাগতেছে, কেন যেন অনেক কষ্ট হইতেছে যে মানুষ কেন এরকম করে। আমরা তো এরকম এরকম ভাবতে পারি না যে একটা মানুষের পৃথিবীতে তার কেউ নাই। ২ টা বোনই ওরা আছে। ও ওর জন্য, ও ওর জন্য। আপনারা আরো সাপোর্ট দিবেন না। ওনারা তো সাপোর্ট দিবই না, বরং ওনাদের কষ্ট হয়। যাই হোক, এই কথা এখন বাদই দেই। দেখেন, আমরা ঘুরতে আসার পরে আমাদের ভাগ্নিরা কত খুশি। আর আ সন্ধ্যার পরে এই পার্কটা এত সুন্দর লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। দেখেন, আপনাদের পুরাটা দেখাইতেছি। তো দিনের বেলা এতটা সুন্দর লাগে নাই, যত রাত হইতেছে এই পার্কটা আমার মনে হয় পার্কের জিনিসগুলো আরো সুন্দর বাড়তেছে। আমি সারাটা দিন এই পার্কে আমাদের সবাই দিন কাটছে। তো আমাদের জন্য দোয়া করবেন।